নাগরদোলা উঠবি? ওটা উঠতে পারবে না, গুল্লি লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে শ্যুট করা ছিল। এটা হচ্ছে পয়লা বৈশাখের মেলা। এই মেলাটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত আমাদের এখানে ছিল, স্বাধীনতা উদ্যানে। তো সেখানে বাচ্চাদের বায়নাতে গেলাম একটু দেখতে, এই ঘোরাফেরা করলাম। আর অন্যান্য বার কিন্তু অনেক বেশি এখানে দোকানপাট থাকে, এবার যেন একটু কম, কেমন জনশূন্য মনে হচ্ছে আর কি। এত লোক থাকে যে মানে প্রত্যেকটা দোকানের সামনে, যেমন ধরেন কসমেটিকের দোকান বা বিভিন্ন দোকানের সামনে কিন্তু প্রচুর লোকের ভিড় থাকে। এবার সেরকমটা না। আর এই পুরা সাইড থেকে, মানে যে গ্রাউন্ডটার চতুর সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দোকানপাট বসে। আর এবার খুব সীমিত দোকানপাট বসেছে, অত বসেনি। কেন জানি না, করোনার মধ্যে 2 বছর যায়নি। করোনার মধ্যে হচ্ছে মেলা হয়েছিল না, তো করোনার পরে আর কি এই প্রথম গেলাম। আর গত বছর তো গেছিলাম না, গত বছর হয়েছিল, গেছিলাম না। তো এই আর কি গেলাম, মেয়ে ঘোড়ায় উঠলো। আর এখানে বড় মেয়ে হচ্ছে নৌকাতে উঠতে চাচ্ছিল। তো নৌকাতে ওঠার জন্য আমাকেও বলছিল, একা একা উঠতে আবার ভয় লাগে। আমার বাবারে বাবা, আমার ভীষণ ভয় লাগে, আমি নৌকায় উঠবো না। তবে নাগরদোলায় উঠেছি অনেকবার। তো নাগরদোলায় উঠেছি, আমি যখন উঠেছি সেটা আলাদা কথা, বাচ্চাদের নিয়ে আমার সাহস হয় না যে আমি নাগরদোলাতে উঠবো। তো এই তো মোটামুটি শারিকাকে ঘোড়ায় 16 বার ঘোরালো। তো এখানে টিকিট ছিল 30 টাকা। তো 30 টাকা দিয়ে 16 বার ঘোরানোর পরে এখন আমি বলছিলাম যেটা সহজ হয় তেমন কিছু করো, যেহেতু মেলায় আসছে একটু তো আনন্দ করবেই। তো মেলায় এসে তো আর শুধু ঘুরে ফিরে চলে যাবে না, দুটো একটা জিনিস একটু না উঠালে বা না করলে ওদের তো আর মন ভরবে না। তো শশীকে এখানে নিয়ে আসলাম, বললাম যে তুমি এটা করতে পারো, কিন্তু ও রাজি হলো না। বন্দুক দিয়ে বেলুন ফাটানোটা রাজি হলো না। এখানে চলে আসলাম পানের দোকানে। এত সুন্দর করে পানগুলো সাজানো বন্ধুরা, দেখলেই মানে নজরটা এই দিকেই আগে চলে যাচ্ছে। তো তাড়াতাড়ি গিয়ে পানের দাম জানলাম। এখানে যে চেরি ফল দিয়ে সাজানো, এগুলো হচ্ছে 20 টাকা করে এক একটা, আর ওই সাইডে যেটা ওটা হচ্ছে 15 টাকা করে। তো 20 টাকার এটাই নিলাম, খাবো যখন ভালোটাই খেয়ে দেখি। তো একটা নিয়ে নিলাম, আমি যেহেতু মুখ খুলবো না এখন, তো আমি বাসার জন্য প্যাকিং করে নিয়ে নিলাম, বাসায় গিয়ে খাবো, খাওয়ার পরে রিভিউ দিব। আর এখানে হচ্ছে একটা আপু, ভাইয়ারা 2জন আপু আছে, একজন ভাইয়া আছে, এনারা মিলে এখানে পিঠা উৎসবের মতন একটা পিঠার দোকান দিয়েছেন। এনাদের এই আপুদের হচ্ছে একটা পেজ আছে, সেই পেজে ওনারা হয়তোবা অনলাইনে পিঠা তৈরি করে অর্ডার থাকলে কিন্তু ওনারা সেল করেন। তো এখানে পরবর্তী আরেকটা দোকানে চলে আসলাম। সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই দোকানটা। এই দোকানে অনেক জিনিস ছিল দেখার মতো, যেমন হচ্ছে এই যে বাবুই পাখির বাসা, যেটা কিনা এখন আমাদের মানে বাংলাদেশ থেকে এক প্রকার বিলুপ্ত। বাবুই পাখির বাসা কেমন আমাদের বাচ্চারা কিন্তু চিনেই না, তবে আমরাও খুব কম দেখেছি, তারপরও আমরা 2-একটা দেখেছি বা আমাদের আশেপাশে দেখেছি, হয়তো আমাদের বাড়িতে না থাকলেও আশেপাশে দেখেছি। এখন কিন্তু দেখাই যায় না। আর এখানে অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি করা অনেক জিনিসপত্র ছিল, যেমন জুয়েলারি, তারপর হচ্ছে এই যে বাবুই পাখির বাসা, তারপর বাঁশ দিয়ে অনেক জিনিস। আর ফাইনালি যেটা সব থেকে বেশি আমার মন কেড়েছে সেটা হচ্ছে এই মাটির জিনিসগুলো। কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর দাম, যার কারণে একটা জিনিসও আনা হলো না। তবে ঢাকনাওয়ালা ওই যে বলটা আছে, এই বলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এটার দাম চাইছিল 280 টাকা। তো সেই কারণে আর নিয়ে আসা হলো না। আর ওখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। তো যাই হোক, ওই দোকানটা থেকে চলে আসলাম এখানে আরও একটা জিনিস দেখে, সেটা হচ্ছে বেত ফল। যে বেত গাছটা হয় না, যে বেত দিয়ে আমরা ছোটোবেলায় স্যারদের হাতে মার খেয়েছি, সেই বেত গাছে কিন্তু এই ফলগুলো হতো। আর এগুলো আমরা ছোটোবেলায় এমনি আমাদের গ্রামে আশেপাশে কারোর বাড়িতে হলে এমনি কিন্তু যেয়ে নিয়ে আসতাম। আমাদের বাড়ির পাশে এক বুড়ি ছিল, সেই বুড়ির বাগানে খুব বেত হতো। উনি বিক্রি করতো 1 টাকায় 16টা 15টা 16টা এরকম বিক্রি করতো, মানে 1 টাকা দিলে 15-16টা দিত, 2 টাকা দিলে 25-30টা এরকম দিত। তো এইগুলো এখন মেলায় উঠাইছে, বললো যে 20 টাকায় 20টা হবে। তো আশ্চর্য হয়ে গেলাম। আর আমার মেয়েরা তো চিনেই না,
তো যদিও আমার কিনতে মন চাইছিল না, 20 টাকায় 20টা বেত ফল, এটা কিন্তু খাওয়ার মতো কিছুই নাই, জাস্ট একটু মুখে একটু টক মিষ্টি কষকষ স্বাদ লাগবে ব্যাস। তারপর হচ্ছে আটিটা ফেলে দিতে হবে। তো যেহেতু মেয়েরা চেনে না, তো মেয়েদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্যই ফলটাকে আমি 20 টাকা দিয়ে অল্প কিছু ফল কিনে নিলাম। তো কিনে ওদেরকে চিনাচ্ছিলাম যে এই হচ্ছে বেত ফল, যেটা ওদের দাদা বাড়িতেও ছিল কিন্তু এখন আর নাই, কেটে ফেলা হয়েছে, ওরা কিন্তু চেনে না। তো আমার মনে হয় আরও আমার অনেক ভিউয়ার্সরা আছে যারা হচ্ছে বেতফলের সাথে পরিচিত না, তো তারাও একটু দেখে নিল এই আর কি। আর এই যে, তো আমি ওই ভাইয়াটাকে বলছিলাম যে আসলেই ভাই এটা হচ্ছে মেলায় উঠানোর মতোই জিনিস, কারণ বেতফলটাও কিন্তু এখন প্রায় বিলুপ্ত, মানে দেখা যায় না বললেই চলে। তো যাই হোক, তারপরে মাটির কিছু খেলনার হাঁড়ি পাতিল দেখলাম, আর এখানে আছে গুটি কয়েক, মানে হাতে গোনা যায় কয়েকটা কসমেটিকের দোকান, ওই চুড়ি ফিতা টিতা ব্যাগ এগুলো বিক্রি করছে। তো ব্যাগের দোকানে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম, তো একটা ওই ভাই আর কি মজার ছলে বলছিল, দোকানদার বলছিল আপু ছবি তুললে কিন্তু ছবি তুললে 20 টাকা, আর ভিতর থেকে আরেক ভাইয়া বলছিল হ্যাঁ আপু আর ভিডিও করলে কিন্তু 50 টাকা। আমি একটু হালকা পালকা ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে গোলা, আমার মেয়ে গোলা দেখে খুব আগ্রহ নিয়ে বললো গোলা খাবো, তো দিলাম একটা, 40 টাকা দিয়ে একটা গোলা কিনে দিলাম স্ট্রবেরি ফ্লেভারের। তো এখানে গোলার যে ভাইটা উনি বলছিল আপু আমাদের এই আইসক্রিমের নামটা একটু আপনার পেজে দিয়ে দিয়েন, তো আতে আইস ললি, তো দিয়ে দিলাম। আর এখানে আসলাম ঘটি গরম খেতে, তো ঘটি গরম নিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে যাওয়ার পালা, প্রায় শেষের দিকে চলে এসেছি। তারপর আর একটু কসমেটিকের দোকান ঘুরে ফিরে দেখে নিলাম, অনেক প্রকার কসমেটিক ছিল, কিন্তু যেহেতু ঈদ গেছে কসমেটিক যা কেনার দরকার মেয়েদের কিন্তু কেনা হয়ে গেছে, আর তেমন মানে নজর কাড়ার মতো তেমন কিছু চোখে পড়লো না, যেটা আর কি না কিনে পারা যাবে না সেরকম কিছু দেখতে পেলাম না। তো এই জন্য আর কি শুধু ঘুরে ফিরে দেখে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর প্রচুর দাম বন্ধুরা, মেলা থেকে হচ্ছে কিছু ইউনিক জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে সচরাচর আমরা দোকানে বা বাজারে পাই না, সেই জিনিসগুলো কিন্তু মেলায় পাওয়া যায়, এটাই হচ্ছে মেলার মজা। তবে দাম নেয় প্রচুর বেশি, নেয় দাম সব জিনিসের। তো এটাই হচ্ছে সেই দোকান যেখানে হচ্ছে 20 টাকা ভিডিও ছবি তুললে 20 টাকা, আর 50 টাকা নাকি ভিডিও করলে। আপনারা সাইনবোর্ড লাগাই দেন, ব্যাগের দামও তো সাইনবোর্ড লাগানো নেই। তো যাই হোক, চলে আসলাম বাসায়, এসে বলছি যে এই হচ্ছে তোমাদের বেত ফল, 20 টাকার বেত ফল যেন নষ্ট না হয়ে যায়, তোমরা খেয়ে নাও, আর এটা চিনে রাখো যে এটার নাম হচ্ছে বেত ফল। তো এখন হচ্ছে পান খাবো। আর এই মেলার পানগুলো না খুবই টেস্টি হয়, আমি আগেও খেয়েছি, মানে মুখে দিলেই একদম গলে যায়, মনে হয় না যে আমি পান মুখে দিয়েছি নাকি অন্য কিছু। তো যাই হোক, এখানে নাকি 10 প্রকার মশলা আছে, ওটাই বললো যে এখানে 10 প্রকার মশলা দিয়ে পানটা তৈরি করা। তো যেহেতু 10 প্রকার মশলা দেওয়া হয়েছে তাহলে 20 টাকা তো হবেই পানটার দাম। যাই হোক, চেরি দেখেই পানটা কিন্তু কেনা হয়েছিল। আমার সারিকা বলছে মামনি আমিও একটু খাবো, তো কালার দেখে আসলে বাচ্চাদের লোভ হচ্ছে। তো চেরিটা খুলে দেখি চেরি কিন্তু পুরো একটা চেরি দেওয়া না, অর্ধেকটা চেরি দেওয়া। যাই হোক, এখন পানটা আমরা ভাগাভাগি করে 3 জনেই খাবো, যেহেতু লোভনীয় একটা পান, তো বাচ্চাদের পান দেওয়া উচিত নয়, তারপরও যেহেতু মেলার পান তো শখ করে একটু একটু খাবে। তো আজকে মেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন। তো আমরা ছোট ক্রিয়েটার, তাই বলে আমাদের চ্যানেল কিন্তু কেউই সাবস্ক্রাইব করতে চায় না, অনেকেই ভিডিও দেখে চলে যায়, এমনকি একটা লাইকও করেন না, আপনারা একটা কমেন্টও করেন না। কেন রে ভাই, কেন রে আপু, আপনারা একটু কমেন্ট করলে একটা লাইক দিলে তো টাকা খরচা হয় না, তাই না? তো যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। তো নিঃস্বার্থভাবে কিন্তু অনেক দিন যাবৎ ইউটিউবে কাজ করছি, যখন ভিডিও দেখে আসলে সবাই চলে যায়, লাইক দেয় না, হয়তোবা হতে পারে ভিডিওটা খুব বেশি মনমতো না বা কোয়ালিটিফুল না, তারপরও একটা লাইক তো আশা করতেই পারি, তাই না? আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিভাবে আমাদের চলার পথটা স্মুথ হবে বলেন? তো যাই হোক, এগুলো চিন্তা ভাবনা করে হলেও দয়া করে একটা অন্তত সাবস্ক্রাইব করেন আর না করেন, ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।